আসসালামু আলাইকুম, আরিফা বলছিলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে, মুঠোফোন থেকে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন। আমরা অনেকেই জানি যে কাস্টম ইউআরএল সেট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যার বড় একটি কারণ হচ্ছে আপনার চ্যানেল যদি কেউ সার্চ করতে যায়, তখন যদি দেখে যে আপনার চ্যানেলটি সার্চিংয়ে আসতেছে না, তখন কিন্তু আপনার দেওয়া যে ইউআরএল, যেই যতটুকু আপনি সেট করছেন, যে ইউআরএল দিয়ে আপনি আপনার ইউআরএলটা সেট করছেন, সেই ইউআরএলটা আপনি আপনার সার্চিংয়ে গিয়ে বসিয়ে দিলে কিন্তু আপনার চ্যানেলটি সবার ফার্স্ট পেয়ে যাবে। এটা হচ্ছে প্রধান একটা সুবিধা। আজকের ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আপনাদের চ্যানেলের ইউআরএলটা সেট করে নিতে পারবেন। তো ইউআরএল সেট করতে হলে অবশ্যই আপনাকে কিছু মাইলস্টোন অতিক্রম করতে হবে। আপনার চ্যানেলের এলিজিবিলিটি, আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার বা এর বেশি সাবস্ক্রাইবার। দ্বিতীয়ত, আপনার চ্যানেলের বয়স অবশ্যই 1 মাস অর্থাৎ 30 দিনের বেশি বা 30 দিন হতে হবে। তৃতীয় নাম্বার যে ইয়াটা আছে, এটি হচ্ছে আপনার অবশ্যই প্রোফাইল পিকচার থাকতে হবে আপনার চ্যানেলের। নাম্বার 4 যে আছে, নাম্বার 4 হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই একটি ব্যানার সেট থাকতে হবে। যদি এই মাইলস্টোনগুলো যদি আপনার অতিক্রম করা হয় বা এই বিষয়গুলো যদি আপনার চ্যানেলে করা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটিতে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। ওকে, আমি কথা আর না বাড়াই, আমি চলে যাব আমাদের মূল টিউটোরিয়ালে। তো টিউটোরিয়ালে যাওয়ার আগে বরাবর যেই কথাটা বলে যাই, আপনারা অবশ্যই যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল প্রেস করে রাখবেন পরবর্তী সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। সো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কাস্টম ইউআরএল সেট করতে হলে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে হবে। তো আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে আপনার অ্যাকাউন্টটি যদি সাইন ইন না করা থাকে, যে অ্যাকাউন্টটি আপনি কাস্টম ইউআরএল সেট করবেন, তাহলে এখান থেকে অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। তো আমার দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টটি আমার এখানে হচ্ছে লগ ইন আছে। তো আমি আর লগ ইন করার দরকার নেই। তো এরপর এটাকে ডেস্কটপ মোড করে দিবেন, কারণ আমাদের কাজটি করতে হলে অবশ্যই ডেস্কটপ মোডের প্রয়োজন। তো ডেস্কটপ মোডে ক্লিক করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেস্কটপ মোড হয়ে গেছে। তো এইবারে আমাদের যেই পরবর্তী কাজগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। সো ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমরা আমাদের সিম্পলি যে আমাদের হচ্ছে লোগোটি দেখা যাচ্ছে, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। তো লোগোতে ক্লিক করার পরে ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন। তো ইউর চ্যানেলে ক্লিক করলাম। এরপরে এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। এরপরে ওয়াইটি ইউটিউব স্টুডিওতে আপনার হচ্ছে আপনার যদি কোনো চ্যানেল লগ ইন থাকে, সেটা অবশ্যই আপনার যে চ্যানেলটি আপনি কাস্টম ইউআরএল করবেন সেটি লগ ইন রাখবেন, অথবা লগ ইন না রাখলেও সমস্যা নাই। তবে লগ ইন থাকলে তাহলে আপনার যেই চ্যানেলটি আপনি কাস্টম ইউআরএল করবেন অবশ্যই সেটি লগ ইন রাখবেন। ওকে, তো এরপরে যেটি করতে হবে, বেসিক ইনফো দেখতেই পাচ্ছেন, বেসিক ইনফোতে ক্লিক করে দিবেন। তো বেসিক ইনফোতে ক্লিক করলাম। এরপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে আছে চ্যানেল ইউআরএল। ওকে, চ্যানেল ইউআরএল, নিচে আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। ওকে, জাস্ট আপনারা সিম্পলি সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখবেন, আমি একটু জুম করি, একটু খেয়াল করে দেখবেন যে এইখানে কিন্তু আপনাকে হচ্ছে দুইটি অপশন দিয়েছে। একটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এরকম করতে পারেন, মানে হচ্ছে আপনার চ্যানেলের যেই হচ্ছে আগের যে ইউআরএল ছিল, অটোমেটিক্যালি ইউআরএল ছিল, তারপর সাথে দেখতে পাবেন যে স্ল্যাশ আরিফা টেক, মানে আমার চ্যানেলটির নাম হচ্ছে কি আরিফা টেক। ওকে, তো এখন আপনারা চাইলে যদি এইটাই যদি রাখতে চান, তাহলে এখানে টিকমার্ক আছে, টিকমার্কই থাকবে। আর যদি টিকমার্ক না থাকে, তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন, এই ইউআরএলটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন। এবং সেকেন্ড যেটা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটা আছে, এখানে আপনার একটা ইউআরএল দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই বক্সের উপরে জাস্ট এখানে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে ইউআরএল সেট করে চাইলে কিন্তু এইখানে নাম আছে, এখানে আপনাদের হচ্ছে আপনাদের মনের মতো করে আপনারা ইউআরএল একটা সেট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টে আছে স্ল্যাশ আরিফা টেক। আপনারা চাইলে এখানে হচ্ছে আরো একটা স্ল্যাশ দিতে পারেন, তারপর নিজের মতো করে আরো কিছু এখানে অ্যাড করে তারপরে জাস্ট আপনারা উপরে দেখতে পাবেন পাবলিশ, একেবারে উপরে যাবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে পাবলিশ থাকবে। তো জাস্ট পাবলিশে ক্লিক করে দিলেই আপনার এই ইউআরএলটা সেট হয়ে যাবে, বা আপনার মতো করে আপনি এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে ইউআরএল সেট করে নিতে পারবেন। তো আমার মতে মনে হচ্ছে যে প্রথম যে ইউআরএলটা সাজেস্ট করেছে সেই ইউআরএলটাই আমার নেওয়াটা বেটার। ওকে, এরপরে আমার কিছু অ্যাড করার প্রয়োজন হচ্ছে না।
তো আমি সিম্পলি আমার প্রথম যে ইউআরএলটা ইউটিউব থেকে সাজেস্ট করছে অটোমেটিক্যালি আমি এই ইউআরএলটা নিব। তো আমি এখানে একটা টিকমার্ক করে দিব। ওকে, তো আমি এখানে একটা টিকমার্ক করে দিলাম। এরপর আমি একটু উপরে গিয়ে উপরে দেখবেন এখানে পাবলিশ লেখা আছে, তো আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল আছে, কনফার্ম আছে, তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, তো একটু ওয়েট করতে হবে। ওকে, আমার এটা কিন্তু হচ্ছে সেট হয়ে গেছে, আমার ইউআরএলটা সেট হয়ে গেছে। তো এখন আমি একটু এখান থেকে বের হয়ে আমি জাস্ট হচ্ছে সো এখন আমি ক্রোম ব্রাউজারে যাব এবং এখান থেকে আমার ইউআরএলটা আমি এখানে হচ্ছে পেস্ট করে দিব যে ইউআরএল। সো ভিউয়ার্স, এখন আমি আমাদের যে কাস্টম ইউআরএল, যে ইউআরএলটা আমি সেট করেছি চ্যানেলের জন্য, সেই ইউআরএলটা আমি এখন কপি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল। এখন আমি যদি একটু ডান পাশে যাই, তারপরে এখানে দেখবেন কপি যে সাইনটা আছে, তো আমরা জাস্ট কপিতে ক্লিক করে দেব। কপিতে ক্লিক করার পরে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। তো এবারে আমি এটাকে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আমি এটাকে ওপেন করে দেখব, পেস্ট করে দেখব যে এখানে আমার চ্যানেলটা আসে কিনা। ওকে, তো আমি এটা অবশ্যই আসবে, কারণ না আসার কিছুই নাই, আমি আপনাদের সামনেই করেছি। তো আমি চলে যাব ক্রোম ব্রাউজারে, এখান থেকে বের হয়ে আমি নতুন করে এটাকে সার্চ করব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আমি লগ আউট করে দিয়েছি ক্রোম ব্রাউজার থেকে। এখন আমি এই যে সার্চ বারে গিয়ে আমার যে ইউআরএলটা কপি করা ছিল সেটাকে আমি এখানে পেস্ট করে দিব। তো সেটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে সার্চ করব। তো আমি সরাসরি গোতে ক্লিক করে দিলাম, মানে সার্চ করলাম। তো দেখতেই পাচ্ছেন সার্চ করার পরে কিন্তু আমার যে চ্যানেলটি কিন্তু এখানে শো করতেছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আরিফা টেক, যেটাকে মাত্র আমি ইউআরএল সেট করলাম যে চ্যানেলটি, সেটি কিন্তু আমার এখানে শো করছে।